বুড়িমার গল্প। এখানে কোনো গল্প নয়, বাস্তব ঘটনা শোনানো হয়। স্বাগতম সবাইকে আমার 22 নম্বর এপিসোডে। আমি তোমাদের ছোট্ট চন্দ্র। আজকের একটি নতুন বাস্তব ঘটনা নিয়ে চলে এলাম। আজকের এই গল্পটা আমাকে রাহুল দা পাঠিয়েছে। ধন্যবাদ রাহুল দা এত সুন্দর একটা গল্প দেওয়ার জন্য। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিজেদের জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলো আর বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে এগিয়ে যাই। সায়ন একজন তরুণ গ্রাফিক ডিজাইনার। অফিস থেকে ফিরছিলেন বনগাঁ লোকাল রাতের শেষ ট্রেনটা ধরে। সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সে প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে। তখনই হর্ন বাজিয়ে ট্রেন ঢুকলো প্ল্যাটফর্মে। কিন্তু আজকের ট্রেনটা ছিল অনেক পুরনো ট্রেন, মনে হয় আজ থেকে 50 বছর আগে। ট্রেনের ভিতর ধুলো আর মাকড়সা পড়ে রয়েছে। সে ট্রেনে উঠে বসলো। গেট থেকে টিকিট কাটা একটা বড় লোক মুখে হাসি নিয়ে বলল, ছেলে এই ট্রেনে উঠলে ফিরতে পারবে না। সায়ন হেসে ভাবলো, মজা করছো বোধ। ট্রেনের ভিতরটা পুরো ফাঁকা, মাত্র 6-7 জন যাত্রী। তাদের মুখে এক অদ্ভুত শান্তি, যেন তারা অনেক কালের যাত্রী। একজন বৃদ্ধ চোখ বন্ধ করে বসেছিল। তার পাশে একটা বাচ্চা মেয়ে বসে হাসছে, কিন্তু তার পা ছিল না। সায়নের গা শিউরে উঠল। সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে বাইরে সব অন্ধকার। একের পর এক স্টেশন যাচ্ছে, কিন্তু কোনো শব্দ বা আলো নেই। 10 মিনিট পর ট্রেনের মাইকে একটা ঘোষণা, পরবর্তী স্টেশন রক্তবিল। রক্তবিল? সায়ন তো এমন আগে কোনো স্টেশনের নাম শুনিনি। সায়ন উঠে দরজার সামনে গিয়ে দেখলো দরজা লক করা। কেউ সায়নের দিকে তাকিয়ে বলল, এই ট্রেন মরা যাত্রীদের জন্য ভাই, জীবিত মানুষ এখানে বেশিক্ষণ টিকে না। হঠাৎ ট্রেনের লাইটটা নিভে গেল। পুরো ট্রেনটা যেন কাঁপতে শুরু করলো। সায়ন ভয়ে চিৎকার করে উঠল। ট্রেনে থাকা যাত্রীদের একের পর এক সব মুখগুলো অন্ধকারে ভয়ানক রূপ নিচ্ছে। সেই ছোট্ট মেয়েটা হাওয়ায় ভেসে সায়নের সামনে এসে দাঁড়ালো। মেয়েটা বলল, তুমি কেন উঠে গেলে? এই ট্রেন শুধুমাত্র একবার আসে। হঠাৎ আচমকা ট্রেনটা থেমে গেল। একটা অচেনা স্টেশন দেখতে পেল, নাম উস্তিবাজার। একটা বৃদ্ধ যাত্রী সায়নের হাতে একটা লাল কাপড় দিয়ে বলল, এই কাপড়টা তোমার হাতে বাঁধো, না হলে ওরা তোমায় নিয়ে যাবে। সায়ন হাতে কাপড়টা বাঁধতেই দেখলো সব আত্মাগুলো একে একে মিলিয়ে গেল বাতাসের সঙ্গে। হঠাৎ সায়নের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে সে দেখে সে পড়ে রয়েছে শিয়ালদা স্টেশনের বেঞ্চের ধারে। তার হাতে সেই লাল কাপড় বাঁধা, তবে তার পাশে পড়ে থাকা আধা ছিঁড়ে টিকিটে লেখা রক্তবিল, ভাড়া 4 আনা। আজকের এই গল্পটা এই পর্যন্তই। আর এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে যদি এরকম কোনো গল্প থেকে থাকে তাহলে নিজে দেওয়া জিমেলে গল্পটি পাঠিয়ে দিন। আপনাদের দেওয়া গল্পটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।